হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে তৃতীয় অধ্যায়। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি, আজকে পার্ট 2 আলোচনা করব মণ্ডল বসু রাইটারের জৈবনিক প্রক্রিয়া। পার্ট হচ্ছে শোষণ, দ্বিতীয় নম্বর পার্ট শোষণ। এর আগের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিব, সেখান থেকে দেখে নিতে পারো, বা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সেখানে তোমরা পেয়ে যাবে ইতিহাস, ভূগোল। ওকে, দেখো নাম্বার 1 কোশ্চেন হচ্ছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লেখো। মানে এখানে ব্যাপারটা বলেছে ক্রমিক নাম্বারটা তো লিখতে হবে, তার সঙ্গে ব্যাখ্যা যেটা দেওয়া আছে সেটাও লিখতে হবে। এরকম দিয়েছে কিন্তু মাধ্যমিক এরকম, তোমাদের নবম শ্রেণী, তাহলে পুরোটা লিখতে হবে যদি কোশ্চেনে বলে পরীক্ষাতে। ওকে, দেখো নাম্বার 1 কোশ্চেন, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় কোন প্রক্রিয়ায়? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ ও বি উভয়ে, শোষণ ও সালেক সংশ্লেষ। নাম্বার 2, ট্র্যাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? আরশোলা, তাহলে অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 3, প্রধান শোষণ বস্তুটি হলো কি? গ্লুকোজ, তাহলে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট, ক্রেবস চক্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ায়, তাহলে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। দেখো তারপরে কোশ্চেন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। সকল প্রকার শোষণের সাধারণ পর্যায়টির নাম কি? গ্লাইকোলাইসিস, তাহলে এর অ্যান্সার হবে, দেখো আমি এখানে লিখছি, তোমরা লিখে নাও। গ্লাইকোলাইসিস। চলো নেক্সট 2 নম্বর বলছে ফুসফুসের কোন অংশে শ্বাসবায়ুর বিনিময় ঘটে? তাহলে এর অ্যান্সার হবে বায়ু প্রকট বা বায়ুথলি। নেক্সট 3, প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লিখো। তাহলে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টারকস্টাল পেশি। পেশি। তারপরে নেক্সট 4 নম্বর, একটি মাছের নাম লেখো যার অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। মাগুর মাছ। মাগুর মাছ। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো তারপরে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। ট্র্যাকিয়া ড্যাশ কলা দ্বারা নির্মিত। জাইলেম, তাহলে এখানকার সঠিক অ্যান্সার হবে, শূন্যস্থানে বসবে জাইলেম। নাম্বার 2, অ্যালভিওলাই থাকে ড্যাশে? মানুষের ফুসফুসে।
মানুষের ফুসফুসে। ওকে, নেক্সট নাম্বার 3, চিংড়ির শ্বাস অঙ্গ হলো ড্যাশ, বুক গিল। নেক্সট, সবার শোষণে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু। তারপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। শোষণ এক প্রকার উপচিতি বিপাক, তাহলে এটি হচ্ছে মিথ্যা। মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বৃক্ষাকার, তাহলে এটা আমরা পড়লাম সত্য। নাম্বার 3, গ্লাইকোলাইসিস সম্পূর্ণ হয় মাইটোকন্ড্রিয়ায়, তাহলে এটি হচ্ছে মিথ্যা। নাম্বার 4, ডায়াফ্রাম হলো শ্বাসপেশি, সত্য। নেক্সট দেখো, এখানে দেখো 2 মার্কের আছে 5টি প্রশ্ন, আর 5 মার্কের আছে 2টি প্রশ্ন। তাহলে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। আর পেজ নাম্বার দেখো, 1-এর পেজ নাম্বার হচ্ছে 76, 2-এর পেজ নাম্বার আছে 76 নম্বর পেজে অ্যান্সার আছে। তারপরে তোমার 3-এর 75 নম্বর পেজে অ্যান্সার আছে, 4-এর 75, 5-এর 85, 86, তারপরে 1-এর 74 আর 76 নম্বর পেজে, আর 2-এর আছে তোমার সম্ভবত এটা চিনা যাচ্ছে না, 71, 72-এ আছে। ওকে, চলো তাহলে অ্যান্সারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। নাম্বার 1-এর কোশ্চেনের অ্যান্সার যে লেখা আছে তোমাদের, নাম্বার 1 না, কেশব চক্রে এটিসিএ চক্র বলে কেন? তাহলে এই অ্যান্সারটা উত্তর লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, হচ্ছে 2 নাম্বার, 3-এর 2-এর, তাহলে পেজ নাম্বার তো বলে দিলাম, সেখানে 76 নাম্বার পেজ আছে, এটা তোমাদের এই বইয়েরই। এখান থেকে নিয়ে বলা হয় এই পর্যন্ত। চলো নেক্সট দেখো, 3-এর 3 মানে পার্থক্য দেওয়া আছে, সবাদ শোষণ আর অবাধ শোষণের পার্থক্য। তাহলে এটি 2 মার্কে দেওয়া আছে, 2 মার্কে যদি থাকে তাহলে 2টি লিখবে, বা অতিরিক্ত 3টি লিখবে, তার বেশি লিখবে না। ওকে, এটা তোমরা 4টাই করে নিও যদি 3 মার্কে দিয়ে দেয়। ওকে, দেখে নাও। তারপরে নেক্সট দেখো, 3-এর 4 বলছে যে সন্ধানের 2টি গুরুত্ব লিখো। তাহলে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব 1 নম্বর 2 নম্বর দুটোই লিখে দেবে, দুটোই আছে। নেক্সট দেখো, বলছে শোষণকে অপচিতি বিপাক বলে কেন? তাহলে অপচিতি বিপাক এই পর্যন্ত লিখবে, উদাহরণ ব্যবহৃত কাজে নানা কাজে ব্যবহৃত, এই পর্যন্ত। কাকে বলে এই পর্যন্ত লিখবে, কাকে বলে, তারপরে এখান থেকে লিখবে, আর উদাহরণটা তার নিচে প্যারা করে লিখবে, মানে সংজ্ঞাটা লিখে দিলে এই পর্যন্ত। তারপর উদাহরণ, শোষণ হলো এক প্রকার অপচিতি বিপাক এবং শোষণে উৎপাদিত শক্তি এই অপচিতি, তাই উৎপন্ন দেহ গঠন ইত্যাদি নানা কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখবে, একটু প্যারা করে নিচে লিখবে 1 আঙ্গুল ছেড়ে। চলো তারপরে নেক্সট হচ্ছে সবাদ শোষণের রাসায়নিক সমীকরণটি লিখো। তাহলে এটার কোশ্চেন হচ্ছে 7-এর 1, না সরি ফর দ্যাট 4-এর 1, এই যে লেখা আছে 4-এর 1, 2 + 3 আছে, তাহলে 2, এই দেখো সমীকরণটা লিখবে, পুরোপুরি 2 পেয়ে যাবে। ওকে, গ্লুকোজ অক্সিজেন C6H12O6, গ্লুকোজ প্লাস 6টা অক্সিজেন উৎসেচক, কার্বন ডাইঅক্সাইড 6টা জল, তারপরে 686 ক্যালোরি শক্তি। ওকে, তাহলে নোট করে নাও খাতায় এটা। নেক্সট বলেছে যে শোষণের তাৎপর্য লিখো। শোষণের তাৎপর্য লিখবে, দেখো শোষণের তাৎপর্য, এটা পয়েন্ট করবে, একটা মূল পয়েন্ট, আর এই পয়েন্টের 1টা 2টা লিখে দিবে। ওকে, আর 2 নম্বর পয়েন্ট করবে, দিয়ে 2 নম্বর পয়েন্টে সবটা লিখে দিবে। ক্লিয়ার? চলো নেক্সট
নেক্সটে দেখো 2 নম্বর, এটা কোশ্চিন হচ্ছে তোমার 4-2, মানব শ্বাসকার্যে প্রশ্বাস ও নিঃশ্বাস কৌশল বর্ণনা করো। তাহলে প্রশ্বাস বর্ণনা পদ্ধতি দেখো, এখান থেকে পুরোটা লিখবে, তারপরে যে পদ্ধতিতে লিখবে এখান থেকে একটু বড় করে দিই, এখান থেকে যে থেকে নিয়ে এই পর্যন্ত আগে লিখে দেবে, ওই সময়কাল পয়েন্ট করবে দিয়ে লিখে দিবে, আর এখান থেকে এই পর্যন্ত। তারপরে পদ্ধতি 1 নম্বর লিখে দিবে, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লিখে দিলে পদ্ধতি। ওকে, এছাড়াও জীবনবিজ্ঞানে কিন্তু চিত্র মাস্ট লাগবেই। ওকে, মাস্ট অবশ্যই দিতে হবে। তাহলে চিত্রটা এখানে এঁকে দিবে এইভাবে, যেভাবে আঁকা আছে তোমরা অবশ্যই করবে চিত্রটি। তারপরে নেক্সট নিঃশ্বাস, তাহলে এখানকার দেখো এইটুকুনটা লিখবে, তারপরে সময়কালটা, পদ্ধতি 1 নম্বর, তারপরে 2 নম্বরটা লিখবে, আর চিত্রটাও দিয়ে দিবে তার সঙ্গে, চিত্র অবশ্যই দিয়ে দেবে, তাহলে তুমি এখানে 5-5 পেয়ে যাবে। তারপরে নেক্সট এদিকে দেখো এই পর্যন্ত আছে, কি বলে রে, এখান এই লাস্ট এই পর্যন্ত। ওকে, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না, আর ক্লাসটিতে একটি লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত ভিডিও বানার আনন্দ পাই, ভিডিও বানাতে ভালো লাগে তত। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।